প্রায় 1400 বছর ধরে ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই অপরূপ সুন্দর দুর্গটি। এই দুর্গটির কারুকার্য এতটাই সুন্দর যে মোগল সম্রাট বাবর যখন প্রথমবার এই দুর্গটি দেখেন, তিনি বলেছিলেন ভারতের সব কেল্লাগুলো দিয়ে যদি একটি মালা তৈরি করা হয় তবে এই কেল্লাটিই হবে সেই মালার প্রধান মুক্ত। দিল্লিতে যেসব শক্তিশালী শাসকেরা শাসন করেছেন, তা সে মোগল হোক, লোধি বা ব্রিটিশরা, তারা সবাই চেষ্টা করেছে এই কেল্লাটি নিজেদের অধীনে রাখা। গোয়ালিয়র শহরের একদম মাঝামাঝি অবস্থিত এই দুর্গটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 196 মিটার। দুর্গটি একটি পাহাড়ের উপর অবস্থিত। গোয়ালিয়র দুর্গে প্রবেশ করলে সবার প্রথমে আসে একটি প্রাচীন শিব মন্দির। এই মন্দির রাজা মানসিং তোমার 1500 শতকে তৈরি করেছিলেন। এই মন্দিরে মোট 80টি পিলার রয়েছে। পরে যখন মোগলরা এই কেল্লাটি দখল করেছিল, তারা এই মন্দিরটিকে জেলখানা বানিয়েছিলেন আর পিলারগুলোর সাথে কয়েদিদের বেঁধে রাখা হতো। মন্দিরের পাশেই আছে একটি বিশাল আকৃতির কুয়ো, আর এই কুয়ো দিয়েই মন্দিরের জল সরবরাহ করা হতো। কেল্লার ভিতরে ঢুকলেই প্রথমে নজরে আসে মানসিং প্যালেস। ভারতে যে সমস্ত হিন্দু রাজাদের তৈরি কেল্লা রয়েছে, তার মধ্যে সবথেকে উৎকৃষ্ট মানের কারুকার্য এই মানসিং প্যালেসেই করা রয়েছে। 1508 সালে গোয়ালিয়র ফোর্টের এই অংশটি রাজা মানসিং তোমার নির্মাণ করেন। এখানে কেল্লার দেওয়ালে অসাধারণ সব কারুকার্য করা আছে। 4 তলা বিশিষ্ট এই মানসিং মহলের ভিতরে প্রবেশ করলেই দেখা যায় রাজপুত আমলের কারুকার্য। নারীদের জন্য তৈরি নাচ গানের স্থান, যেখানে রাজা মানসিং এর 8 জন স্ত্রী বসতেন। জানলার কারুকার্যে ডান্ডিয়া নাচের দৃশ্য আজও স্পষ্ট দেখা যায়। রাজা মানসিং এর 8 জন বাদেও আর একজন স্ত্রী ছিল, তার নাম ছিল মৃগনয়নী। প্যালেসের গায়ে রুদ্রাক্ষরের আদলে ডিজাইন করা আছে। এছাড়া প্যালেসের চারিদিকে একটা সময় দামি দামি হিরে আর রত্ন ছিল, যা বিভিন্ন সময় হামলাকারী ইব্রাহিম লোদি এই কেল্লাটি দখল করার জন্য 1516 সালে আক্রমণ করেন। সেই সময় মানসিংয়ের সাথে ইব্রাহিম লোদির যুদ্ধে রাজা মানসিং এবং নবম রানী মৃগনয়নার মৃত্যু হয়। রাজার যে বাকি 8 জন স্ত্রী ছিলেন, তারা নিজেদের সম্মান বাঁচানোর জন্য এই কেল্লার মধ্যেই আত্মহত্যা করেন। ইব্রাহিম লোদির সাথে মোগল সম্রাট বাবরের যুদ্ধ হয় 1526 সালে। সেই যুদ্ধে বাবর জিতে যান, ফলে এই কেল্লা চলে যায় মোগলদের দখলে। মোগলদের আমলে এই কেল্লার কেউ থাকতো না, তখন এটিকে জেলখানা হিসেবে ব্যবহার করা হতো। ঔরঙ্গজেব তার নিজের ভাই মুরাদকে এই কেল্লাতেই ফাঁসি দিয়েছিলেন। মোগলদের পর মারাঠারা গোয়ালিয়র দখল করেন। তারপর এই কেল্লা আসে সিন্ধিয়াদের দখলে। ব্রিটিশদের আনুগত্যে থাকার জন্য ভারতের স্বাধীনতা অবধি সিন্ধিয়ারাই এখানে